স্টুডেন্টস, এখন আমি পড়ছি মিডনাইট এক্সপ্রেস গল্পের ৩ নং পার্টটা। পড়ি। দি শ্যাডোই ফিগার, এই ছায়ার ন্যায় আকৃতিটা, টুক হিম, তাকে নিয়ে গিয়েছিল টু অ্যান আপার রুম, একটা ওপরের তলার ঘরে, হয়ার যেখানে এ ব্রাইট ফায়ার, একটা উজ্জ্বল আলো ওয়াজ বার্নিং, জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার, ওখানে ছিল একটা আরাম কেদারা। বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশে। বাই দি আর্ম চেয়ার, ওই আরাম কেদারার পাশটায় ওয়াজ ছিল এ স্মল, একটা ছোট ওক টেবিল, ওক কাঠের তৈরি টেবিল। অন হুইচ, যেটার ওপরে লেই পড়েছিল এ ব্যাটার্ড ওল্ড বুক, একটা ছেঁড়াখোড়া পুরাতন বই, বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়া দিয়ে বাঁধাই করা ছিল। দি শ্যাডোই ফিগার, ওই ছায়ার ন্যায় মূর্তিটা, পুট দ্য ক্যান্ডেল, রাখলো বাতিটা, অন দি টেবিল, টেবিলের ওপরে, অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং নীরবে প্রস্থান করল। মর্টিমার ক্লাপসড, মর্টিমার ধপাস করে বসল, ক্লাপসড মানে একরকম পড়ে যাওয়া, ইনটু দ্য আর্ম চেয়ার, আরাম কেদারার মধ্যে, অ্যান্ড পিকড আপ, এবং তুলে নিয়েছিল দি ওল্ড বুক, পুরাতন বইটা। উইথ এ শক, ভয় পেয়ে গিয়ে, হি রিয়ালাইজড, সে বুঝতে পেরেছিল, ইট ওয়াজ দ্য সেম বুক, এটা ছিল সেই একই বই, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শিশুবেলায় দেখা। দি বুক, বইটা, হুইচ কন্টেইনড, যেটাতে ধারণ করানো ছিল, দি স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, মিডনাইট এক্সপ্রেস নামে গল্পটা। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার ভীষণভাবে ভীত হয়েছিল। হি টার্নড দি পেজেস, সে পাতাগুলো উল্টাচ্ছিল, উইথ টাম্বলিং হ্যান্ডস, কম্পমান হাতের দ্বারা। হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করেছিল। দি স্টোরি ওয়াজ, গল্পটা ছিল, অ্যাবাউট এ ম্যান, একটা মানুষকে নিয়ে, হু, যে, ইন হি চাইল্ডহুড, তার শিশুবেলায়, হ্যাড রেড, পড়েছিল, এ বুক, একটা বই, হুইচ কন্টেইনড, যেটাতে ধারণ করানো ছিল, এ ফ্রাইটেনিং পিকচার, একটা ভয়ঙ্কর ছবি। মর্টিমার ট্রাইড, মর্টিমার চেষ্টা করেছিল, টু গাপস, মানে বুঝতে, বুঝতে, দি স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, এই অদ্ভুত ঘটনাচক্রটা, হি ওয়াজ গোয়িং থ্রু, যেটা সে পড়ছিল। হি ওয়াজ ফিল্ড, সে পূর্ণ হয়ে উঠেছিল, উইথ অ্যাকুয়েট ড্রেড, সম্পূর্ণ ভয়ে বা প্রচণ্ড ভয়ে। হু ইজ দি স্ট্রেঞ্জ ম্যান, এই অদ্ভুত মানুষটা কে? হু আস্কড মি, যে ডেকে আনলো আমাকে, ইন্টু দিস কটেজ, এই কুঁড়ে ঘরটায়। মর্টিমার আস্কড হিমসেলফ, মর্টিমার নিজেকে জিজ্ঞেস করেছিল, ফিয়ারফুল্লি, ভীত সহকারে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক ওই মুহূর্তেই, দি ডোর ওপেন্ড, দরজাটা খুলে গিয়েছিল, অ্যান্ড দি স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, এবং ওই অদ্ভুত বাড়ির মালিকটা ভেতরে এসেছিল। হিজ ফেস ওয়াজ কভার্ড, তার মুখটা ঢাকা ছিল, ইন ডার্কনেস, অন্ধকারে। দি ক্যান্ডেল অন দি টেবিল, টেবিলের ওপর বাতিটা, কাস্ট হিউজ শ্যাডোজ, প্রকাণ্ড বড় বড় ছাওয়া ফেলছিল, অন দি ওয়ালস, দেওয়ালের ওপরে। দি শ্যাডোই ফিগার স্টুড, ছায়ার ন্যায় মূর্তিটা দাঁড়িয়ে পড়ল, বিফোর মর্টিমার, মর্টিমারের সামনে। স্লোলি, ধীরে, হি এজড ফরওয়ার্ড, সে কিনারার দিকে এগিয়ে এলো, মানে টেবিলের কিনারার দিকে এগিয়ে এলো। মর্টিমার সিটিং অন আর্ম চেয়ার, মর্টিমার আরাম কেদারের ওপর বসে, ফেল্ট এ চিল রান আপ
হিজ স্পাইন, মেরুদণ্ডে একটি শীতল কম্পন অনুভব করল। হি লুকড আপ, সে উপর দিকে তাকালো, ইন্টু দ্য ফেস অফ দি শ্যাডোই ফিগার, ওই ছায়ামূর্তিটার মুখের দিকে। মর্টিমার রিয়ালাইজড, মর্টিমার বুঝতে পারল, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে নিজের দিকেই যেন তাকাচ্ছে। দি ক্লক টিকড, ঘড়িটা টিকটিক করতে লাগলো। ইন দ্য হল বিলো, নিচে হল ঘরে। অ্যান্ড শি রল্ড আউটসাইড, এবং সমুদ্রটা বাইরে গর্জন করতে লাগলো। দি ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, বাতির আলোটা দপদপ করতে লাগলো। দি ওল্ড ব্যাটার্ড বুক, এই ছেঁড়াখোড়া পুরাতন বইটা, বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়া দিয়ে মলাট করা, ওই ছেঁড়াখোড়া পুরাতন বইটা লেই ওপেন, খোলা অবস্থায় পড়ে থাকলো। অন দ্য টেবিলে। তাহলে স্টুডেন্টস, এখন আমি অ্যাক্টিভিটি এক্সারসাইজের অ্যান্সারগুলো বলছি, একটু শোনো। অ্যাক্টিভিটি 6 এ, মর্টিমার ফাউন্ড, মর্টিমার দেখতে পেয়েছিল দি ওল্ড ব্যাটার্ড বুক, ছেঁড়াখোড়া পুরাতন বইটা, অন দি আর্ম চেয়ার, আরাম কেদারার ওপরে। ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, বাই দ্য আর্ম চেয়ার, আরাম কেদারার পাশে ওয়া ছিল এ স্মল ওক টেবিল, একটা ছোট্ট ওক কাঠের টেবিল। অন হুইচ, যেটার ওপরে লেই পড়েছিল এ ব্যাটার্ড ওল্ড বুক, একটা ছেঁড়াখোড়া পুরাতন বই। বি, মর্টিমার রিয়ালাইজড, মর্টিমার বুঝতে পেরেছিল দ্যাট যে দি বুক ওয়াজ দ্য সেম ওয়ান, বইটা ছিল ওই একই রকমের। হুইচ হি হ্যাড রেড, যেটা সে পড়েছিল ইন হিজ চাইল্ডহুড, তার শিশুবেলায়। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, উইথ এ শক, ভয় পেয়ে গিয়ে, হি রিয়ালাইজড, সে উপলব্ধি করেছিল, ইট ওয়াজ দ্য সেম বুক, এটা ছিল সেই বইটাই, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শিশুবেলায় দেখা। সি, মর্টিমার ফেল্ট, মর্টিমার অনুভব করল, ইমেন্সলি অ্যাফ্রেড, প্রবল ভয়, অফ দি থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, তার চারপাশে যেগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে। এটাও ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ ফিল্ড, সে পূর্ণ হয়ে উঠেছিল, উইথ অ্যাকিউট ড্রেড, তীব্র ভয়ে। ডি, ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট, ওই দপদপ করা বা নড়তে থাকা বাতির আলোয়, দি হোস্ট ওয়াজ সিন, ওই বাড়ির মালিকটাকে দেখা গিয়েছিল, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, বাই দি টেবিল, টেবিলের পাশে। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, দি শ্যাডোই ফিগার, ওই ছায়ার ন্যায় আকৃতিটা, স্টুড, দাঁড়িয়ে পড়ল, বিফোর মর্টিমার, মর্টিমারের সামনে। স্লোলি হি এজড ফরওয়ার্ড, ধীরে সে কিনারার দিকে এগিয়ে এলো। এখন অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, টু হোয়ার ডিড মর্টিমার ফলো, কোথায় মর্টিমার অনুসরণ করে গিয়েছিল? দি শ্যাডোই ফিগার, ওই ছায়ামূর্তিটাকে অনুসরণ করে মর্টিমার কোথায় গিয়েছিল? অ্যান্সার, মর্টিমার ফলোড, মর্টিমার অনুসরণ করে গিয়েছিল দি শ্যাডোই ফিগার, ওই ছায়ামূর্তিটাকে, টু অ্যান আপার রুম, একটা ওপরের তলার ঘরে। বি, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো মর্টিমার্স হ্যান্ডস ট্রাম্বলড, মর্টিমারের হাতগুলো কেঁপে উঠেছিল, হোয়েন হি টার্ন দি পেজেস অফ দ্য বুক, যখন সে বইয়ের পাতাগুলোকে উল্টাচ্ছিল? অ্যান্সার, মর্টিমার্স হ্যান্ডস ট্রাম্বলড, মর্টিমারের হাতগুলো কেঁপে উঠেছিল, হোয়েন হি টার্ন দ্য পেজেস, যখন সে উল্টাচ্ছিল পাতাগুলো অফ দ্য বুক, বইটার, বিকজ, কারণ, হি রিয়ালাইজড, সে বুঝতে পেরেছিল দ্যাট যে ইট ওয়াজ দ্য সেম বুক, এটা ছিল সেই বইটাই, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শিশুবেলায় দেখা। সি, এখানে একটা লাইন দেওয়া হয়েছে। প্রথম, মর্টিমার ট্রাইড, মর্টিমার চেষ্টা করেছিল, টু গাস্প, বুঝতে,
দি স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, অদ্ভুত ঘটনাচক্রটা হি ওয়াজ গোয়িং থ্রু, যেটা সে পড়ছিল। এটা লাইন। এইবার প্রশ্ন দিয়েছে, হোয়াট ওয়াজ দি স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, অদ্ভুত ঘটনাচক্রটা কী ছিল? অ্যান্সার, মর্টিমার ইন হি চাইল্ডহুড, মর্টিমার তার শিশুবেলায় দেখেছিল এ ফিয়ারফুল পিকচার, একটা খুব ভীতিজনক ছবি, ইন হিজ ফাদার্স বুক, তার বাবার বইতে, অ্যান্ড দিস পিকচার ওয়াজ এগেন সিন, এবং এই ছবিটা আবার দেখতে পাওয়া গিয়েছিল বাই হিম, তার দ্বারা, হয়ান হি ওয়াজ এ ম্যান, যখন সে ছিল একটা মানুষ, মানে যুবক মানুষে পরিণত হয়েছিল। দি থিম অফ মিডনাইট এক্সপ্রেস ইজ দ্য সেম, ওই মিডনাইট এক্সপ্রেসের বিষয়বস্তুটাও একই রকম ছিল। দিস সিমিলারিটি, এই মানে একই ধরনের মিলটা ওয়াজ ছিল দি স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, অদ্ভুত ঘটনাচক্র। ডি, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দি স্ট্রেঞ্জ ইনসিডেন্টস, অদ্ভুত ঘটনাগুলো, দ্যাট হ্যাপেন টু মর্টিমার, যেটা মর্টিমারের জীবনে ঘটেছিল, উড নট হ্যাভ অকার্ড, ঘটতো না, ইফ হি হ্যাড নট রেড দ্য বুক, যদি সে বইটা না পড়তো? অ্যান্সার, ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি মনে করি, দ্যাট যে দি স্ট্রেঞ্জ ইনসিডেন্টস, অদ্ভুত ঘটনাগুলো, দ্যাট হ্যাপেন্ড, যেগুলো ঘটেছিল টু মর্টিমারের জীবনে, উড নট হ্যাভ অকার্ড, ঘটতো না, ইফ হি হ্যাড নট রেড দ্য বুক, যদি সে বইটা না পড়তো। অ্যাক্টিভিটি 8 এ, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোতে আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস, ওই ভার্ব ফর্মগুলোর নিচে দাগ দাও, হুইচ শো, যেগুলো দেখাচ্ছে, দ্যাট যে দি পারসন ডিনোটেড বাই সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসাবে যে ব্যক্তিটাকে নির্দেশ করা হয়েছে, ইজ ডুইং সামথিং, কিছু করছে। আর সার্কেল মানে গোল দিয়ে দাও দি ভার্ব ফর্মস, ওই ভার্ব ফর্মগুলোতে, হুইচ শো, যেগুলো দেখায়, দ্যাট যে সামথিং ইজ বিইং ডান, কিছু একটা করা হচ্ছে, টু দ্য পারসন ডিনোটেড বাই দি সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে যে ব্যক্তিটাকে প্রকাশ করা হয়েছে তার দ্বারা কিছু করা হচ্ছে। এখন 1, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি, এখানে অ্যাম রাইটিং এর তলায় দাগ হবে। 2, এ লেটার ইজ বিইং রিটেন বাই মি, একটা চিঠি লিখিত হচ্ছে আমার দ্বারা, ওই ইজ বিইং রিটেন এইটা তো গোল হবে জায়গাটা, এটা প্যাসিভ ভয়েস। 3, দি গেটকিপার ওয়াজ ওপেনিং, গেটকিপার মানে দ্বাররক্ষী খুলছিল, দি গেটটা, ওয়াজ ওপেনিং এইটার তলায় দাগ হবে। 4, দি গেট ওয়াজ বিইং ওপেনড, গেটটাকে খোলা হয়েছিল বাই দি গেটকিপার, গেটকিপারের দ্বারা, এই ওয়াজ বিইং ওপেনড এইটা গোল হবে। অ্যাক্টিভিটি 8B, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, কোন ভয়েসে আছে এটা, এগুলো পরীক্ষা করতে হবে। এখন 1, দি আর্টিস্ট ইজ পেন্টিং এ পিকচার, শিল্পী একটা ছবি আঁকছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। 2, এ সং ইজ বিইং সাং বাই শিলা, একটা গান শিলার দ্বারা গাইতে হচ্ছে, এটা প্যাসিভ ভয়েস আছে। 3, দি বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, বালকটা একটা ঘুড়ি ওড়াচ্ছিল, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। 4, ফুটবল ওয়াজ বিইং প্লেড বাই দি চিলড্রেন, ফুটবল খেলিত হচ্ছিল শিশুগুলোর দ্বারা, এটা প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভিটি 8C, ম্যাচ কালাম এ উইথ কালাম বি, কালাম এর সঙ্গে কালাম বি ম্যাচ করো, এটা ভয়েস চেঞ্জের ম্যাচ। 1, মাদার ইজ কুকিং ফুড ফর আস, মা
আমাদের জন্য খাদ্য বানাচ্ছে। সি এরটা হবে ফুড ইজ বিইং কুকড, খাদ্য বানানো হইতেছে বাই মাদার, মায়ের দ্বারা, ফর আস, আমাদের জন্য। 2 নম্বরে রয়েছে ফাদার ইজ বেকিং এ কেক, বাবা একটা কেক সেঁকছে উনানে। এটা হবে ডি এরটা, এ কেক ইজ বিইং বেকড বাই ফাদার, একটা কেককে শেখা হচ্ছে বাবার দ্বারা। 3 দি চিলড্রেন ওয়ার প্লান্টিং ট্রিজ, শিশুরা গাছ লাগাচ্ছিল। এরটা হবে ট্রিজ ওয়ার বিইং প্লান্টেড, গাছেদেরকে লাগানো হচ্ছিল বাই দি চিলড্রেন, শিশুগুলোর দ্বারা। 4 দি স্টুডেন্টস ওয়ার লার্নিং এ লেসন, শিশুগুলো শিখছিল একটা পার্ট। এটা হবে বি এরটা, এ লেসন ওয়াজ বিইং লার্নড, একটা পার্ট শেখা হচ্ছিল বাই দি স্টুডেন্টস, ছাত্রদের দ্বারা। অ্যাক্টিভিটি 8 ডি, অ্যাক্টিভিটি 8 ডি এরটা, এখানে বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করে দাও। এ দি গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম, বালিকাটি একটা সিনেমা দেখছে। অ্যান্সার এ ফিল্ম ইজ বিইং ওয়াচড, একটা সিনেমাকে দেখা হইতেছে বাই দি গার্ল, বালিকাটির দ্বারা। বি রাহুল ইজ ড্রাইভিং এ কার, রাহুল একটা গাড়ি চালাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা। অ্যান্সার এ কার ইজ বিইং ড্রাইভন, একটা গাড়িকে চালনা করা হচ্ছে বাই রাহুল, রাহুলের দ্বারা। সি দি অথর ওয়াজ রাইটিং এ নভেল, লেখক লিখছিল একটা উপন্যাস। অ্যান্সার এ নভেল ওয়াজ বিইং রিটেন, একটা উপন্যাসকে লেখা হচ্ছিল বাই দি অথর, লেখকের দ্বারা। ডি দি ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, মানুষটা কিনছিল শাকসবজি। অ্যান্সার ভেজিটেবলস ওয়ার হয়ে যাবে, ভেজিটেবলস ওয়ার বিইং বট বাই দি ম্যান, শাকসবজি ক্রয় করা হচ্ছিল মানুষটার দ্বারা। অ্যাক্টিভিটি 9 ফাইন্ড ওয়ার্ডস, ওয়ার্ড খুঁজে বার করো ইন দ্য প্যাসেজ, ওই প্যাসেজটা থেকে, প্রদত্ত প্যাসেজ থেকে, মানে গল্পটা থেকে। হুইচ মিন দ্য ফলোয়িং, যেগুলোর মানে নিচেরগুলো। এ এ প্যাসেজ মানে একটা রাস্তা, বিল্ট বানানো হয় আন্ডারগ্রাউন্ড, মাটি তলা দিয়ে, টু অ্যালাউ এ রেলওয়ে, একটা রেলের লাইনকে নিয়ে যেতে, বা বাস টু গো থ্রো এ হিল, একটা বাস ওই পাহাড়ের মধ্যে গর্ত করে যখন যায় সেই জায়গাটাকে কি বলা হয়, টার্নাল। বি টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং, কিছু সম্পর্কে খুব ভয় পাওয়া, ফ্রাইটেন্ড। সি শেকিং অফ বডি, শরীর কেঁপে ওঠা, টাম্বলিং। ডি দি সাউন্ড দ্যাট এ ডোর সামটাইমস মেক্স, শব্দটা যেটা একটা দরজা কখনো কখনো করে, হোয়েন উই ওপেন ইট, যখন আমরা এটাকে খুলি, হবে ক্রিকিং, মানে ক্যাঁচ ক্যাঁচ শব্দ। ওই অ্যাক্টিভিটি 9এই রয়েছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দি টাইটেল অফ দি স্টোরি মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যাপ্ট, মিডনাইট এক্সপ্রেস এই নামকরণটা সঠিক হয়েছে, এটা কি তুমি মনে করো? ক্যান ইউ সাজেস্ট এনি আদার টাইটেল, তুমি কি অন্য কোনো নাম নির্দেশ করতে পারো? ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড গিভ অ্যান্ড রিজনস, এই কারণ দেখাও, তুমি যদি অন্য নাম দাও সেই নামটা কেন দিলে কারণ দেখাতে হবে। আমি এখন উত্তরটা বলি, একটু বড় হবে, দেখো। দি টাইটেল মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যাপ্ট, মিডনাইট এক্সপ্রেস এই নামকরণটা হয় সঠিক, বিকজ কারণ দি ম্যান মানুষটা ইন দ্যাট বুক, ওই বইয়ের মানুষটা অ্যান্ড মর্টিমার এবং মর্টিমার বোথ ওয়েটেড, উভয়ই অপেক্ষা করছিল
ফর এ ট্রেন, একটা ট্রেনের জন্য, অ্যাট মিড নাইট, মধ্যরাত্রিতে, ইন অ্যান এমটি স্টেশন, একটা ফাঁকা স্টেশনে। তাহলে মর্টিমারও অপেক্ষা করছিল। আর ওই বইয়ের যে গল্পটা, ওই বইয়ের একটা নায়ক আছে, একটা মানুষ, সেও ওই রকম অপেক্ষা করছিল, সেই জন্য নামকরণটা সঠিকই রয়েছে। দি অ্যানাদার নেম মেবি, অন্য আর একটা নাম হতে পারে দি মিস্টেরিয়াস বুক, রহস্যময় বই এটা। বিকজ কারণ দি ইভেন্ট অফ দি বুক, এই বইয়ের ঘটনাটা ওয়াজ সিমিলার, ছিল একই রকম, মিল, টু দ্য ইভেন্ট, ওই ঘটনাটার সাথে, দ্যাট হ্যাপেন্ড, যেটা ঘটেছিল, ইন মর্টিমার্স লাইফ, মর্টিমারের জীবনে। অ্যাক্টিভিটি 10A। এখন আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্রশ্নটা পড়ি। সাপোজ ইউ ফাইন্ড ইয়োর সেলফ অ্যালোন, মনে করো তুমি নিজেকে একা দেখতে পেয়েছিলে, ইন এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে, অ্যাট নাইট, রাত্রিতে। রাইট এ প্যারাগ্রাফ, একটা রচনা লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, মোটামুটি 80 ওয়ার্ডের মধ্যে, ডেসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাকে বর্ণনা দিয়ে। তাহলে এই প্যারাগ্রাফটার নাম হচ্ছে টু পাস নাইট অ্যালোন, একা রাত্রি কাটানো, অ্যাট এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে। ওয়ান্স, এক সময়, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু মাই রিলেটিভস হাউস, আমার আত্মীয়ের বাড়ি। আফটার কমপ্লিটিং মাই ভিজিটিং, আমার পরিদর্শন সমাপ্ত করার পরে, আই ওয়াজ রিটার্নিং ব্যাক, আমি ফিরে আসছিলাম হোম বাড়ি। দি বাস কেম লেট, বাসটা দেরি করে এসেছিল। সো আই কুড নট ক্যাচ দি লাস্ট ট্রেন, তাই আমি শেষ ট্রেনটাকে ধরতে পারিনি, অফ আওয়ার রুট, আমাদের রাস্তার শেষ ট্রেনটাকে ধরতে পারিনি। ইট ওয়াজ অ্যাবাউট 8:30 PM, এটা ছিল মোটামুটি রাত্রি 8:30। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, দ্যাট যে, আই উড হ্যাভ টু পাস, আমাকে কাটাতে হবে, দি হোল নাইট, সারা রাত্রিটা, ইন দ্য স্টেশনে। দেয়ার ওয়াজ এ ওয়েটিং রুম, ওখানে একটা প্রতীক্ষালয় ছিল। বাট অল দি সিটস দেয়ার, কিন্তু সেখানে সমস্ত সিটগুলো, ওয়ার অকুপাইড, দখলীকৃত হয়ে গেছিল, বাই আদার প্যাসেঞ্জার্স, অন্য অন্য যাত্রীদের দ্বারা। সো আই হ্যাড টু পাস, তাই আমাকে কাটাতে হয়েছিল, দি নাইট টাইম, রাত্রির সময়টা, অন এ বেঞ্চ, একটা বেঞ্চের ওপরে, আউটসাইড দ্য ওয়েটিং রুম, প্রতীক্ষালয়ের বাইরে। দেয়ার ওয়াজ সাম প্যাসেঞ্জার্স লেইং, ওখানে কিছু যাত্রী পড়েছিল, মানে শুয়েছিল, লাইং, শুয়েছিল, টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক। এ ভ্যাগাবান্ড, একটা ভবঘুরে, ওয়াজ ওয়ান্ডারিং, ঘুরে বেড়াচ্ছিল, ইনটু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্যে। সাম বেগার্স, কিছু ভিক্ষুকেরা, ওয়ার বেগিং, ভিক্ষা করছিল। দি স্টেশন ওয়াজ সাউন্ডলেস, স্টেশনটা ছিল শব্দবিহীন। অনলি দ্য ফিয়ারফুল সাউন্ডস, শুধুমাত্র ভয়ঙ্কর শব্দগুলো, অফ দি আউলস, পেঁচাদের, ওয়ার কামিং, আসছিল, ফ্রম দি অ্যাডজয়নিং জঙ্গল, সংলগ্ন জঙ্গলটা থেকে, মানে স্টেশন সংলগ্ন জঙ্গলটা থেকে। অ্যাট মিডনাইট, মধ্যরাত্রিতে, দেয়ার ওয়ার এ ফিউ প্যাসেঞ্জার্স, ওখানে অল্প কিছু যাত্রী ছিল। সামটাইমস, কখনো কখনো, অ্যান এক্সপ্রেস ট্রেন, একটা দ্রুতগামী ট্রেন, অর মেল ইঞ্জিন, অথবা মালগাড়ি, ওয়াজ পাসিং বাই, পাশ দিয়ে যাচ্ছিল। আই লেই স্লিপলেসলি, আমি নিদ্রাহীনভাবে শুয়েছিলাম, অন বেঞ্চ, বেঞ্চের ওপরে, ফর দি ট্রেনের অপেক্ষায়। অ্যাট অ্যাবাউট 5:30 AM, মোটামুটি সকাল 5:30টার সময়, অন নেক্সট ডে, পরের দিন, দি ট্রেন অ্যারাইভড, ট্রেনটা পৌঁছেছিল। আই কেম ব্যাক হোম, আমি বাড়ি ফিরে এসেছিলাম। অ্যাক্টিভিটি 10B। এখন আমি একটা কনভারসেশন তৈরি করছি। পড়ি প্রশ্নটা। রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, একটা কাল্পনিক কথোপকথন লেখো, বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে, ডিসকাসিং, আলোচনা করে, দি অ্যাডভান্টেজেস, সুযোগ সুবিধাগুলো, অফ ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি,
প্রতিনিয়ত একটা লাইব্রেরি পরিদর্শন করার যে সুযোগ সুবিধা সেটা নিয়ে কনভারসেশন পড়ছি। কনভারসেশনটা, অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি, প্রতিনিয়ত একটা লাইব্রেরি পরিদর্শন করার সুযোগ সুবিধা। রবি বলছে, হ্যালো ফ্রেন্ড, ও হে বন্ধু, হোয়ার আর ইউ গোয়িং নাও, কোথায় যাচ্ছ তুমি এখন? রতন, ও ফ্রেন্ড, আই অ্যাম গোয়িং টু ন্যাশনাল লাইব্রেরি, আমি যাচ্ছি ন্যাশনাল লাইব্রেরিতে, টু উইথড্র সাম বুকস, কিছু বই তুলতে। রবি, আই অ্যাম অলসো গোয়িং দেয়ার, আমিও তো সেখানে যাচ্ছি, মে আই কাম উইথ ইউ, আমি কি তোমার সাথে আসতে পারি? রতন, ওকে, ইউ নো, তুমি তো জানো, দ্যাট যে লাইব্রেরি হ্যাজ, লাইব্রেরির আছে এ গ্রেট ইম্পর্টেন্স, একটা বিরাট গুরুত্ব ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে। রবি, উই অল শুড স্পেন্ড, আমাদের সবার উচিত কাটানো আওয়ার স্পেয়ার টাইম, আমাদের অবসর সময়টা ইন লাইব্রেরি, লাইব্রেরিতে রিডিং বুকস, বই পড়াশোনা করে। রতন, লাইব্রেরি ইজ এ স্টোর অফ নলেজ, লাইব্রেরি হচ্ছে একটা জ্ঞানের ভাণ্ডার। ইফ ওয়ান ভিজিটস এ লাইব্রেরি রেগুলারলি, যদি কোনো জন পরিদর্শন করে নিয়মিত একটা লাইব্রেরিকে, হি অর সি মে গেট, সে পেতে পারে গ্রেট হেল্প, বিরাট সাহায্য, ফ্রম ইট, এটা থেকে। রবি, বিসাইডস আওয়ার ক্লাস নোটবুকস, আমাদের ক্লাসের নোট বইগুলো ছাড়াও, দেয়ার আর মেনি টাইপস অফ স্টোরি, নভেল, এসে, ড্রামা, পোয়েম, ইটিসি বুকস, ইত্যাদির বই পাওয়া যায়। হুইচ স্প্রেড, যেগুলো ছড়ায় ভেরিয়াস নলেজ, বিভিন্ন রকম জ্ঞান। রতন, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রই স্পয়েল দেয়ার ইম্পর্ট্যান্ট টাইম, নষ্ট করে তাদের গুরুত্বপূর্ণ সময়টা, ডুইং নাথিং, কিছু না করে। বাট দে ডু নট গো টু লাইব্রেরি, কিন্তু তারা লাইব্রেরি যায় না। রবি, ইয়েস, হ্যাঁ, মোস্ট অফ আস, আমাদের মধ্যে বেশিরভাগই নেগলেক্ট লাইব্রেরি, লাইব্রেরি অবহেলা করে, লাইব্রেরিটাকে অবহেলা করে। দি পারসনস, ব্যক্তিরা, হু ডু নট ভিজিট লাইব্রেরি, যারা লাইব্রেরি পরিদর্শনে যায় না, ডু নট নো, জানতেও পারে না, দি ভ্যালু অফ বুকস, বইয়ের মূল্যটা কী, অ্যান্ড ডু নট হ্যাভ অ্যাট্রাকশন, এবং আকর্ষণও থাকে না, ইন স্টাডি, পড়াশোনায়। রতন, কারেক্ট ইউ আর, তুমি হও সঠিক। উই হ্যাভ রিচড, আমরা পৌঁছে গেছি অ্যাট দি লাইব্রেরিতে। রতন, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। সি ইউ লেটার, পরে দেখা হবে। রতন, সেম টু ইউ, তোমাকেও ধন্যবাদ। আই অ্যাম গোয়িং টু লাইব্রেরি রিডিং রুম, আমি এখন লাইব্রেরি রিডিং রুমে যাচ্ছি।